गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন একটু বেলা হয়ে গেছে আর আমি গতকালের ব্লগটা অ্যাকচুয়ালি এডিট করে একটু আগে না আধা ঘন্টা মতন হয়েছে আপলোড করেছি। তো হ্যাঁ, তারপরে একটুখানি টিভি দেখছিলাম অ্যান্ড হ্যাঁ, তারপরে আজকে দেখি কি করি। আজকে একটুখানি বেরোনোর কথা আছে আমার মানির আর পাপার, তো যদি যাই তোমরা দেখতেই পাবে। তো হ্যাঁ, তারপরে যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 1:45 বাজে, আমার স্নান হয়ে গেছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। সকালবেলা ব্লগটা আপলোড করলাম, তারপরে মায়ের সাথে কথা বললাম, তো সেই জন্য একটু স্নান করতে দেরি হয়ে গেছে। যাই হোক, এখন যাই, মানিরা ওয়েট করছে, গিয়ে লাঞ্চ করি। আজকে লাঞ্চে আমাদের এখানে ভাত আছে, এখানে আলু ভাজা আছে, আজকে চাপড় ঘন্ট হয়েছে, আর মা কালকে মাংস রান্না করে পাঠিয়েছিল, সেই মাংসটাও আছে, বেগুন ভাজা আছে, আর এখানে আছে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ আর ডাল বাটা সেদ্ধ। আজকে এই লাঞ্চ। চলো খাই। দাঁড়াতে পারবো না, তুমি তো বসে আছো, আমি তো তোমাকে দাঁড়াতে দেখছি না। আমি এখন রাখতে যেতে পারবো না, আগে আমি খাবো, আমার যদি তারপরে ইচ্ছে হয় তারপরেই আমি যাব। তোমার কথা শুনে তো আমি চলবো না, তোমার এখন বয়স হচ্ছে, তুমি আমার কথা শুনে চলবে। পারবো না। কি সব কবি, এটা কি কবিতা? তো কি ভাই মনে হলো না? হ্যাঁ, এই জায়গাটা তো কবিতাই মনে হচ্ছে। তার আগে পেছনে কি মনে হচ্ছে? গল্প মনে হচ্ছে। আমি এইটাই জিজ্ঞেস করেছি, বেশি কথা বলো না। এখন বাজে 4:15 আর 5টা নাগাদ আমরা একটুখানি বেরোবো। আমি পাপা মানি সকালেই তোমাদের বলেছিলাম যে আমাদের একটুখানি বেরোনোর আছে, তো যাব আমরা হচ্ছে সাউথ উইন্ডসে। তো হ্যাঁ, সেটার জন্য আমি আগে থেকে রেডি হয়ে গেছি, কারণ আমি একটা শর্টসও একটু শুট করছিলাম, তো সেটার জন্য একবারেই আমার হয়ে গেল, তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আর তারপরে হ্যাঁ, কয়েকটা রিলসও বানাচ্ছিলাম। আর বাই দ্য ওয়ে, যারা জানো না, আমার সব সোশ্যাল হ্যান্ডেলসগুলো থাকে ডেসক্রিপশন বক্সে, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, সবকিছুর লিঙ্কস থাকে ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলে আমাকে গিয়ে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে এই জায়গাগুলোতে ফলো করে নিতে পারো। ইনস্টাগ্রামে আমি প্রচুর কিছু আপলোড করি, ফেসবুকেও আমি প্রচন্ড অ্যাক্টিভ, থ্রেডসে একটু কম, বাট হ্যাঁ, আই এম ট্রাইং টু বি রেগুলার ওভার দেয়ার অ্যাজ ওয়েল। তো যাই হোক, কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমি প্রচন্ড অ্যাক্টিভ, তো তোমরা চাইলে আমাকে গিয়ে ডেফিনেটলি ফলো করে নিতে পারো। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। যাই হোক, এখন আমি একটু ওয়েট করছি, ওরা রেডি হোক, 5টা নাগাদ বেরোবো। পাপাই বোধহয় ড্রাইভ করে নিয়ে যাবে যতদূর আমি জানি। তো হ্যাঁ, এখন আমি আগের থেকে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। এখন 5টা বাজে, এখন আমরা বেরোচ্ছি। এখন 5:40 আমরা পৌঁছে গেলাম সাউথ উইন্ডসে। আমরা এখন যাচ্ছি হচ্ছে তুতুল দিদিদের ফ্ল্যাটে, সেখান থেকে যাব আরেকটা ফ্ল্যাটে। আমাদের একজন আত্মীয় মারা গেছে, তো তাদের সাথে দেখা করতে যাব। তো প্রথমে তুতুল দিদিদের ফ্ল্যাটে যাচ্ছি, ওখানে ওদেরকে নিয়ে তারপরে যাব। তুতুল দিদিদের ফ্ল্যাটটা হচ্ছে 9 তলাতে। এখন 9 তলাতে এসছে, কি সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমরা সাউথ উইন্ডসে 9 তলার উপরে আছি। এই যে এখান থেকে এরকম দেখা যাচ্ছে, আর এই সাইড গুলো তো পুরোই ফাঁকা। আর মানে ভিউটা তো ঠিক আছে, বাট যেটা হাই রাইজে ভালো হয় সেটা হচ্ছে হাওয়া। তো এখানে 9 তলাতেই যেই এসছি, ব্যালকনিটা খোলা আছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগলো। আর তুতুল দিদির এখানে প্রচুর গাছ আছে, আমি অত গাছের নাম জানি না। এখানে দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে, এখানে এই ফুলটা দেখো কি সুন্দর, আর এখানে অনেক গাছ আছে। এটা যেমন তুলসী গাছ, জবা গাছ, এটা অ্যালোভেরা,
ওই ফুলটা আমার খুব সুন্দর লাগছে, এই যে এই ফুলটা, আমি নাম জানি না, এই ফুলটা কতগুলো হয়েছে, ওইখানে হয়েছে, এখানে হয়েছে, আর এইটা থোকা থোকা হয়ে রয়েছে, সুন্দর লাগছে। আর উপরে একদম কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই ফ্ল্যাটটাতে, ওখানে একটুখানি দেখা করে তারপরে আবার আসবো এখানে। তুতুল দিদি আর মাসিমণিকে নিতে আসলাম, এখন সবাই মিলে একসাথে ওই ফ্ল্যাটটায় যাবো, ওদের সাথে দেখা করে নেবো, করে আবার এখানে আসবো। এখন 7:10 ওদের ঘর থেকে বেরোলাম, আর ওদের না উপরে যেদিকটা সাউথ, কি হাওয়া ওখানটাতে, প্রচন্ড হাওয়া। এখন আবার একটুখানি উপরে যাব তুতুল দিদিদের ঘরে, ওখানে খানিকক্ষণ বসে তারপরে বাড়ি যাবো। আমরা এখানে একটুখানি হাঁটছি, আর নিচে যা হাওয়া দিচ্ছে না, এমনি তুতুল দিদি বললে একটুখানি নিচে হেঁটে তারপরে ওদের ঘরে একটুখানি যাবো, আর যা হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে, ওই জন্য আমরা আরো একটু হাঁটছি। আমি সাউথ প্রিন্সে যেদিকে প্রথম দিন এসেছিলাম তখন পুরোটাই ঘুরে ঘুরে দেখেছি, এখানে সামনে ঝর্ণা টর্ণা আছে, কিন্তু আজকে আবার এসছি আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঘরগুলোর থেকে নিচে হাওয়া বেশি দিচ্ছে। এই দেখো এখানে কি সুন্দর এরকম একটা ফাউন্টেন করা রয়েছে, এখানে কালার চেঞ্জ হয়, তারপরে একটুখানি প্যাটার্নও চেঞ্জ হয়। এখানে দেখো কিছু পদ্ম হয়ে রয়েছে, শাপলা, হ্যাঁ শাপলা, এই যে এই জায়গাগুলোতে। হ্যাঁ, তো ওই এটা যেমন এদিকে থেকে যেমন ওদিকে নিচু, আবার ওদিকে উঁচু করে এদিকে আসবে না। হ্যাঁ সে অত এখন 9:30 বাজে, আমরা বাড়ি চলে আসলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা এন্ড করা হয়নি রাত্রির বেলা, সো হ্যাঁ এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।